হাই গাইস, সবাইকে নমস্কার। আশা করি খুব ভালো আছে, তোমাদের সাথে আমি ভালো আছি। তো গাইস, আমি কিভাবে ফেসবুক চালু করলাম আর কোথা থেকে কি হলো, ফেসবুক কিভাবে ঠিক করছি, আর টাকা কি পাই কি না পাই বা কীরকম পাই, আর টাকা পয়সা কী করতেছি সব কিছুর উত্তর দেবো। ফার্স্ট কথা, টাকার কিসের দরকার। আমাকে অনেকজন অনেক কথা বলো যে মেয়ে মানুষের কিসের দরকার টাকা। তো টাকা তুমি তো জানো, টাকা মানে কি বলো তো, একটা বোতল যদি কিনি, যে আমি যদি জল খেতে চাই না, একটা বোতলের দাম 10 টাকা। বা টোটো করে যদি কোথাও চাই, টোটোওয়ালা আমাকে ফ্রিতে চলাবে না টোটোতে, ঠিক আছে। সব জিনিসের টাকার দরকার। তো মেয়ে মানুষের চলার জন্য টাকার দরকার। যতই বলো যে বাড়ির লোক দিবে, বুঝলা। তো কি বলবো, মানে যারা গরিব ঘরে আছে জন্ম নিছে, তারা বোঝে যে টাকাটা কতটা মূল্য, আর টাকা ছাড়া কীরকম মানে জীবন নিঃস্বার্থ, ঠিক আছে। তো এটাই বলছি। আমি এই জন্য টাকা ইনকাম করতেছি, চাই যে আমার ভবিষ্যৎ আমার ভালো হবে। আমি এখন করতেছি, আমি চলতে পারছি নিজের টাকায়, কিছু কিনতে পারছি, খেতে পারছি, কোথাও ঘুরতে পারছি, এটার জন্য পারলে আমার বাড়িতে একটু সাহায্য করতেছি, ঠিক আছে। আমার এই জিনিসগুলো খুবই আগের থেকে আমার স্বপ্ন ছিল, এখনও থাকবে, পরিবর্তন থাকবে, পরেও থাকবে, আমি এটাই চাই। আর পড়াশোনা দেখো, আমি পড়াশোনা এমন না যে করি না, আমি পড়াশোনাও করি। পড়াশোনা আমি ফার্স্ট ইয়ার কলেজে পড়ি। দেখো, পড়াশোনার জায়গায় পড়াশুনো, ভিডিওর জায়গায় ভিডিও, টাকা কামার জায়গায় টাকা। আর আহামরি যে আমি ফেসবুক থেকে টাকা পাই সেটা না। সত্যি কথা যে আমার কন্টেন্ট মেনশনে নেই আমার ফেসবুকে, বর্তমান আমার বন্ধ আছে। তো 3 মাস থেকে আমি টাকা পাওয়া বন্ধ আছে আমার ফেসবুক থেকে। তারপরেও কিন্তু কাউকে কোনো দিনের সমস্যা বলি না, আর এই সময় বলতেও আসি না, ঠিক আছে। আমার এত দুঃখ কষ্ট কীভাবে আমার চলতেছে, আমার যে এইসব অ্যালার্জি দেখতে পাচ্ছেন। তো বলো দিদি তুমি এটা চিকিৎসা করো না। প্রতি মাসে আমার চিকিৎসা হয় 3,000 টাকা করে বড়ি খেতে লাগে। একটু কম বেশি হলে এরকম চালু হয়ে যায়। এই 2 দিন থেকে আমার ওষুধ শেষ হয়ে গেছে, আবার অ্যালার্জি চালু হয়ে গেছে। আবার যদি আমি ওষুধ আনি, মলম আনি, তো বড়িগুলোই নিতে আমার 3,000 টাকা লাগে, এক্সট্রা মলম নিতে আরও টাকা লাগে, ঠিক আছে। তো আরও আমার গাড়ির তেল, আমার ক্রিম, আমার ওয়াইফাই, আমার মোবাইল রিচার্জ, আমার কিস্তি দিতে আমার নিজের থেকে দিতে খরচা আছে 10,000 মতন লাগে, ঠিক আছে। তো আমার বাড়িতেও টুকটাক দিতে লাগে। তো মেয়ে মানুষের তোমার বলো তো টাকা লাগে না, অনেক লাগে। মানুষ মানে টাকা। আমি তো এখন এটা বুঝতে পারছি, আর পরেও জানবো। আর এসব বলবেন না যে টাকা পয়সার দরকার নেই মেয়ে মানুষ, এসব বলবেন না। সবারই টাকা পয়সার দরকার, সবারই কামার দরকার। আমি তো বলি প্রত্যেকটা মেয়ে যেভাবে হোক, যেরকম ট্যালেন্ট আছে, রান্না বান্না, নাচ করা, বা যেরকমই হোক। আমার যে শর্ট ড্রেস নিয়ে তোমরা অনেক কিছু বলো যে দিদি তুমি কেন শর্ট ড্রেস পরো। দেখো, আজকে আমি ভালো করে এই ভিডিওটা বানাবো। এই ভিডিওতে তুমি লাইক কথা দেখবে, বেশি হলে এই 100 থেকে 200টা, আর কিন্তু লাইক আসবে না। আজকে এই জায়গাটাতে শর্ট টার্ম প্যান্ট পরতাম, সেই জায়গায় কিন্তু এখানে কমপক্ষে 10,000-এর উপরে লাইক হইতো, অনেক খারাপ খারাপ কমেন্ট আসতো, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি করবো, এখানেও কিন্তু যে ভালো আহামরি দিবে কমেন্ট সেটা না, এখানেও খারাপ কমেন্ট করবো, অনেক কিছু বলবো। তারপরেও আমি চলতেছি। তো মানুষের কথা চললে কিন্তু আগাবে না মানুষ। যদি আমি গ্রামে থাকি, ঠিক আছে, তারপরেও আমাকে অনেক কিছু কথা বলে। তো ভাবি যে মানুষের কথা না শুনে নিজের মতন আমি চলবো, নিজের মতন থাকবো, আমি এটাই চাই। তো মানুষ কী বলুক আমার যায় আসে না। আমাকে যে ভালোবাসে, আমাকে সাপোর্ট করবে, যারা ভালোবাসে না আমাকে দেখবে না, প্লিজ অনুরোধ করে বলছি, কিন্তু খারাপ কথা বলবে না। টাকা খবরে দরকার, ঠিক আছে। তাহলে আমাকে কাজ করে তো আমি কোনোদিনও ভিডিও করবো না। আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা দাও, আমি আর কোনোদিনও ভিডিও করবো না। আমার যে দরকার আমি করে নিই, তার কোনোদিনও ভিডিও করবো না। তো ভাই, যেটুকু বলার ছিল, তোমার যদি ভালো লাগে একটু শেয়ার করবেন, আর লাইক করবো না, কারণ লাইক করবেন না বলে কি বলবো। তো বাই বাই।